কালকে চাল ভিজো দিয়েছিলাম ইডলি করব বলে দুপুর 1-1:30টার সময়, আর ভেবেছিলাম রাত্রিরে পিষে নেবো। তো চালিতে পুজো ছিল বলে আর রাত্রিরে বাচ্চাদের ডান্সের প্রোগ্রাম ছিল, তো ওই সব দেখতে দেখতে যখন ঘরে ফিরি তখন দেখি নাকি ভোর 4টে হয়ে গেছে, আর এসে দেখছি কি চাল পেষা হয়নি। তো তাড়াতাড়ি করে আগে চালটা পিষে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। শুতে লেট হয়েছে তো এই জন্য উঠতেও লেট হয়েছে, 11টা 11:30 বেজে গেছে। উঠেই আগে চেক করছি যে ইডলির ব্যাটারটা কেমন ফার্মেন্ট হয়েছে। ওটা ব্যাটারটাকে ভালো করে ফাটিয়েছি, তাও দেখি কত ভালো ইডলি আসে। এখানে গরম জলের মধ্যে একটু তেঁতুল ফেলে দিয়েছি, তেঁতুলকে একটু লেবু ফেলে দিলে বাসনটা পরিষ্কার থাকে। লাস্ট টাইম ওটা ফেলা হয়নি বলে আমার এরকম বাসনে কালো ছোপ হয়ে আছে, তো এবারে ফেলে দিয়েছি। ইডলিটা করার ছিল নাস্তার জন্য, আর এখন হবে এটা লাঞ্চের জন্য। এটা আমরা দুপুরবেলা খাবো, কেন আজকে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি যাওয়ার আছে, ভাসুরপুর নেমন্তন্ন করেছে ওদের ঘরে আসার জন্য। তো ওই জন্য রান্না টান্নার কিছু করিনি, এই ইডলি আমরা খাবো। আর এই নারকেলের চাটনি করে নিচ্ছি, এতে নারকেল দিয়েছি, কাঁচা লঙ্কা, 2টো রসুন ফেলেছি, ধনেপাতা, লেবুর রস আর একটু নুন আর সামান্য জল দিয়ে এটাকে পিষে নেবো। এই নারকেলের চাটনিটাও খেতে খুব দারুণ লাগে। আমরা বেশিরভাগ ইডলি আর এই নারকেলের চাটনিই করি। তো দেখতে পাচ্ছ ইডলিগুলো সেরম ভালো ফোলে নে, একটু শক্ত শক্ত হয়েছে, তো কিছু করার নেই, বেশিক্ষণ রাখতে পারিনি। আমাদের ঘরে ইডলি সবাই পছন্দ করে, ছোটো মেয়ে তো বিশেষ করে। তো আজকে আমরা লাঞ্চে ইডলি আর চাটনি, নারকেলের চাটনি খাবো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আবার রেডি হতে হবে, কেন লেট হয়ে গেছে। মানু ধোসা পছন্দ করে না, ওর ইডলি ফেভারেট। তো ওকে দিয়ে তারপর আমি সবাই বেড়ে নিলাম। ভাসুরপুর থাকে দিওয়াতে, আমরা যাব দিওয়ায়। আর খানিকক্ষণ রাখলে ইডলির ব্যাটারটা মনে হয় আর একটু সফট হতো। টেস্টটা এমনি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তারপর এখানে আমিও একটু টেস্ট করলাম, আমি বললাম দেখি খেয়ে কেমন হয়েছে। এই দেখো আমরা এখানে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, সবাই রেডি, এবার বেরোবো আমরা। তো তোমরাও চলো আমাদের সাথে ঘুরতে।